বর্ষা মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে মারা গেছে 5 জন, আর আক্রান্তের সংখ্যা 200 জনের মতো। এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হয়েছে বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, জীবনচক্র পাল্টে এডিস মশা এখন ময়লা পানিতেও বংশবিস্তার ঘটাচ্ছে। এপ্রিল জুড়ে দাবদাহের পর রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে সেই বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে বিভিন্ন স্থানে, যা এডিস মশার বিস্তার ঘটাতে সহায়ক। এরই মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত 29 জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্তের সংখ্যাও 2000 ছাড়িয়েছে। মের প্রথম 10 দিনেই মারা গেছেন 5 জন। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা তার জীবনচক্র বদলে ফেলেছে। শুধুমাত্র পরিষ্কার পানি নয়, ময়লা পানিতেও এখন এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। কয়েকটি ওয়াটার দিয়ে আমরা টেস্ট করেছি। একটি হচ্ছে কন্ট্রোল হচ্ছে রেইন ওয়াটার, তারপর হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার, ড্রেন ওয়াটার এবং সুয়েজ ওয়াটার। সুয়েজ ওয়াটারও এডিস মশা তার সার্ভাইভিলিটি কমপ্লিট করে। অবশ্যই বাড়বে, কারণ পানি জমবে। পানি যদি নিষ্কাশনের সুযোগ না থাকে তাহলে তো পানি জমবে, এবং পানি জমলেই সেখানে কিন্তু এই লার্ভা থাকবে এবং লার্ভা থেকে মশা হবে। ডেঙ্গুর প্রকোপ যেন না বাড়ে, সেজন্য এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 3টি মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হবে। একটা হলো লোকাল গভর্নমেন্ট, তাদেরকে সম্পৃক্ত হতে হবে। আরেকটা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু একটি মন্ত্রণালয়কে আমরা ইনভলভ করি না, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়। আজকাল সবচেয়ে বেশি শিক্ষা যেটা দরকার সেটা হলো স্কুলগুলিতে অ্যাওয়ারনেস বিল্ড করা দরকার। রাজধানীর পাশাপাশি গ্রামেও ব্যাপক পরিসরে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।